শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার ভাইরা, আল্লাহ পাক কত সুন্দর কথাটি এখানে বলেছেন, কত অর্থপূর্ণ কথাটি তিনি সংক্ষেপে আমাদের বোঝাতে চেয়েছেন। কারণ আল্লাহ পাকের পবিত্র কালামে পাকে এত সুন্দর কথাগুলো আছে, এত সুন্দর অর্থপূর্ণ বিষয়গুলো আছে। যদি কোরআনের সাথে সম্পর্ক রাখেন, যদি কোরআন বুঝে তিলাওয়াত করেন, যদি কোরআনকে নিয়ে একটু অ্যানালাইসিস করেন, এত বড় মুফতি মুফাসসির হতে হবে না। যদি পবিত্র কোরআনের বেসিক অনুবাদগুলো জানেন আর যদি কিছুটা বোঝার চেষ্টাও করেন, তাহলে বুঝবেন, দেখবেন আল্লাহ পাক পবিত্র কোরআনকে কত সুস্পষ্ট পথ নির্দেশক হিসাবে আমাদের জন্য দিয়েছেন। হক বাতিলকে আমরা কত সুন্দরভাবে তফাৎ করতে পারি সেই কোরআন থেকে। আল্লাহ পাক সেই কথাগুলোই এই ছোট্ট আয়াতে সূরা বাকারার 185 নং আয়াতে আল্লাহ পাক বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস, যে মাসে আল্লাহ পাক পবিত্র কোরআন নাজিল করেছেন, এটা তিনি এখানে বলছেন। এবং তিনি বলছেন, এই কোরআনটা আমি কার জন্য নাজিল করেছি? প্রশ্ন আসে না, কার জন্য পবিত্র কোরআন আল্লাহ পাক নাজিল করলেন? তিনি বলেছেন হুদাল লিন্নাস, মানুষের জন্য আল্লাহ পাক পবিত্র কোরআন নাজিল করলেন। এবং কেন মানুষের জন্য কোরআন নাজিল করতে হলো? কারণ মানুষকে হেদায়েত করার জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনের মতো মহা সংবিধান আমাদের জন্য নাজিল করলেন। সেই পবিত্র কোরআন কার উপর নাজিল করলেন? নূরে মুজাসসাম, ইমামুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কোরআন নাজিল হলো। কত বছরে নাজিল হলো? 23 বছরে নাজিল হলো। কিভাবে নাজিল হলো? অনেক লম্বা ব্যাখ্যা। পবিত্র কোরআন দীর্ঘ 23 বছরে নাজিল হয়েছিল। নাজিলের পদ্ধতি ছিল ভিন্ন। কখনো ঘন্টার ধ্বনিতে, কখনো জিবরিল আমিন স্বয়ং উপস্থিত হয়ে আল্লাহর হাবিবকে তিনি তিলাওয়াত করে শোনাতেন এবং আল্লাহর হাবিব তা মুখস্থ করতেন। এবং কিছু লেখক ছিলেন, লেখক সাহাবায়ে কেরাম ছিলেন, তারা পবিত্র কোরআনের আয়াতকে লিপিবদ্ধ করতেন। আল্লাহ পাকের হাবিব সে দায়িত্ব দিয়েছিলেন। যাই হোক, সে লম্বা কথা, ভিন্ন বিষয়। আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম